শুরুতেই সরাসরি মূল বিষয়ে চলে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা খুবই কৌতূহলোদ্দীপক এবং বেশ জটিল একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল শায়েখ ইমরান হোসেনের দৃষ্টিকোণ থেকে ইসলামী এসক্যাটোলজি মানে শেষ জামানার ভবিষ্যৎবাণী এবং এর সাথে আধুনিক ভূ-রাজনীতির যে অদ্ভুত একটা কানেকশন আছে, ঠিক সেই বিষয়টা। তো চলুন একেবারে নিরপেক্ষ জায়গা থেকে এই ভবিষ্যৎবাণীর টাইমলাইনটা একটু ঘেঁটে দেখি। পুরো টাইমলাইনটাকে আমরা মূলত 5টা ধাপে ভাগ করতে পারি। প্রথমে আসবে শহরগুলোর পরিণতি, এরপর মালহামা বা মহাযুদ্ধ, তারপর কনস্ট্যান্টিনোপল ও বৈশ্বিক ক্ষমতার পালাবদল, এরপর দামেস্কে একত্রীকরণ এবং সবশেষে চূড়ান্ত পরিণতি। এই যে একটা জটিল, অতিপ্রাকৃত আর ভূরাজনৈতিক টাইমলাইন, এটাকেই আমরা আজ খুব সহজে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। আচ্ছা, সবার আগে তো জানা দরকার এই ইসলামী এসক্যাটোলজি জিনিসটা আসলে কি, তাই না? শায়েখ ইমরান হোসেনের মতে এটা কিন্তু কোনো সাধারণ ভাগ্যগণনা বা ওই জ্যোতিষশাস্ত্রের মতো কিছু না, বরং এটা হলো ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনাবলী আর পৃথিবীর একদম শেষ পরিণতি সম্পর্কে একটা সুনির্দিষ্ট পূর্বাভাস। মানে মানবতার চূড়ান্ত গন্তব্যটা আসলে কোথায় হতে যাচ্ছে তারই একটা রোড ম্যাপ বলতে পারি আমরা। তো চলুন প্রথম ধাপে ঢোকা যাক। 1 নম্বর সেকশন, দ্য ফেট অফ দ্য সিটিজ বা শহরগুলোর পরিণতি। পুরো এই যে সিরিয়াল ঘটনা বলি, এর শুরুটা হবে কিন্তু বেশ চমকপ্রদভাবে দুটো প্রধান শহরের একদম বিপরীতমুখী অবস্থার মধ্যে দিয়ে। এখানে কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা খেয়াল করার মতো। উৎস অনুযায়ী একদিকে জেরুসালেম হয়ে উঠবে একটা ভীষণ দ্রুত বাড়তে থাকা জমজমাট শহর, বিশ্বমঞ্চের একদম কেন্দ্রবিন্দুতে থাকবে এটা, আর চারদিকে শুধু কনস্ট্রাকশন আর উন্নয়নের কাজ চলবে। কিন্তু অন্যদিকে মদিনা শহরের অবস্থা হবে ঠিক উল্টো। শহরটা এমন এক পরিত্যক্ত আর অবহেলিত অবস্থায় গিয়ে পৌঁছাবে যেখানে এর পবিত্র সব ঐতিহাসিক স্থাপনাগুলোকে ধ্বংস করে ফেলা হবে। বক্তার মতে এই দুই শহরের এমন বিপরীত চিত্রটাই হল শেষ জামানার টাইমলাইন শুরু হওয়ার সবচেয়ে বড় আর প্রধান সিগন্যাল। এখন প্রশ্ন আসতে পারে, মদিনায় এমন ধ্বংসযজ্ঞ কেন চলবে? এই এলাকাতে উৎসে বেশ সংবেদনশীল একটা ভূরাজনৈতিক দাবি করা হয়েছে। শাইখ ইমরান হোসেন দাবি করেন যে সৌদি আরবের একটি ওয়াহাবি গোষ্ঠী নাকি ইসরায়েলের কৌশলগত মিত্রে পরিণত হয়েছে, আর এই জোটটাই মূলত মদিনার ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস করার পেছনে কাজ করছে। খেয়াল রাখা দরকার, এখানে কোনো পক্ষ নেওয়া হচ্ছে না, কেবল উৎসে উল্লেখিত স্পেসিফিক দাবিটা তুলে ধরা হচ্ছে যাতে পেছনের পলিটিক্যাল কনটেক্সটটা আমরা বুঝতে পারি। শহরগুলোর এই অদ্ভুত পরিণতির পর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, 2 নম্বর সেকশন, দ্য মালহামা বা গ্রেট ওয়ার। এটা এমন একটা বৈশ্বিক সংঘাত হবে যার মাত্রাটা আসলে কল্পনারও বাইরে। বক্তার একটা স্পেসিফিক উক্তি শুনলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। তিনি বলেছেন, এটা এমন একটা মহাযুদ্ধ হবে যার সামনে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মনে হবে স্রেফ চীনাবাদাম নিয়ে লড়াইয়ের মতো একটা তুচ্ছ ঘটনা। ভাবা যায়? এই কথাটা থেকেই কিন্তু মালহামার ধ্বংসযোগ্য আর ভয়াবহতার স্কেলটা ঠিক কতটা বিশাল হবে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। আর এই পরিসংখ্যানটা দেখলে তো রীতিমতো চমকে উঠতে হয়। মালহামার ফলে পৃথিবীর জনসংখ্যার ওপর কি সাংঘাতিক ইম্প্যাক্ট পড়বে একটু খেয়াল করে দেখুন। বক্তার থিওরি অনুযায়ী বর্তমান বিশ্বের 7.5 বিলিয়ন বা 7500 কোটি মানুষ এই যুদ্ধে মারা যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর বেঁচে থাকবে মাত্র অর্ধেক বিলিয়ন, মানে 50 কোটি মানুষ। উৎসের দাবি হল জনসংখ্যাকে এত বিপুল মাত্রায় কমিয়ে আনার আসল কারণটাই হচ্ছে যাতে ইসরায়েল ওই বেঁচে থাকা অল্প কিছু মানুষের ওপর খুব সহজেই নিজেদের বিশ্বব্যাপী শাসন কায়েম করতে পারে। এরপর আমরা আসছি তৃতীয় ধাপে, কনস্ট্যান্টিনোপল এবং বৈশ্বিক পরিবর্তন। এই ফেজটাতে আমরা দেখব পৃথিবীর বুকে হওয়া যুদ্ধগুলো কিভাবে গ্লোবাল জিওপলিটিক্স বা ভূ-রাজনীতির পুরো ম্যাপটাই পাল্টে দেয়। এখানে ঠিক ডোমিনো এফেক্টের মতো একটার পর একটা ঘটনা ঘটবে। প্রথম পর্যায়ে মুসলিমদের হাতে কনস্ট্যান্টিনোপল বিজয় হবে, আর এই বিজয়ের ফলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে শহরের ওপর থেকে নেটোর যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সেটা চিরতরে শেষ হয়ে যাবে। এরপর তৃতীয় পর্যায়ে নেটোর এই পতনের ঠিক পরপরই বসফরাস প্রণালী রাশিয়ান নৌবাহিনীর জন্য একদম খুলে যাবে, যাতে তারা ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারে। মানে ব্যাপারটা একবার চিন্তা করে দেখুন, প্রাচীনকালের একটা ধর্মতাত্ত্বিক ভবিষ্যৎবাণীর সাথে নেটো বা রাশিয়ার মতো মডার্ন সুপার পাওয়ারগুলোর কি দারুণ একটা কানেকশন এখানে তৈরি হচ্ছে।
তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কনফিউশন দূর করা দরকার। ইতিহাসে আমরা পড়েছি যে ১৪৫৩ সালে সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন, তাই না? শাইখ ইমরান হোসেন কিন্তু ভীষণ জোরালোভাবে দাবি করেন যে সেই ঐতিহাসিক বিজয়টা এই ভবিষ্যৎবাণীর আসল প্রতিফলন নয়। তিনি ওই ঘটনাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলছেন যে ভবিষ্যৎবাণীতে বলা সেই প্রকৃত বিজয় আসলে এখনও ঘটা বাকি। তো এই চরম ভূ রাজনৈতিক উত্তেজনার পর আমরা প্রবেশ করছি ৪ নম্বর সেকশনে, দামেস্কে একত্রীকরণ। এখান থেকে আসলে পার্থিব রাজনীতির হিসাব নিকাশ পাল্টে গিয়ে পুরো ব্যাপারটা একটা সুপারন্যাচারাল বা অতি প্রাকৃত ক্লাইম্যাক্সের দিকে মোড় নেয়। কারণ এই পর্যায়ে দাজ্জাল মানুষের রূপ ধরে এসে ইসরায়েলের শাসনভার নিজের হাতে তুলে নেবে। রুলার বা শাসক হওয়ার পর দাজ্জালের প্রথম টার্গেটই হবে মদিনা আক্রমণ করা। সে মদিনার দিকে এগোবে, কিন্তু ফেরেশতারা তাকে কোনোভাবেই শহরে ঢুকতে দেবে না। ঠিক সেই সময় মদিনা শহর ৩ বার প্রচণ্ডভাবে কেঁপে উঠবে, আর এই ভয়াবহ কম্পনের ফলে শহরের ভেতরে থাকা সব অবিশ্বাসী আর মুনাফিকরা শহর থেকে ছিটকে বেরিয়ে যাবে আর সোজা গিয়ে যোগ দেবে দাজ্জালের দলে। তো অতি প্রাকৃতভাবে মদিনায় ঝুঁকতে এই যে বাধাটা সে পেল, এর ফলে দাজ্জাল বাধ্য হয়ে তার রুট চেঞ্জ করবে। মদিনা থেকে বিতাড়িত হয়ে দাজ্জালের নতুন গন্তব্য হবে দামেস্ক, আর এখানেই ঘটবে সেই মহানাটকীয় ঘটনা। শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জন মূল চরিত্র ঠিক একই সময়ে একই জায়গায় এসে হাজির হবেন। দাজ্জাল থাকবে মসজিদের ঠিক বাইরে, মুখোমুখি লড়াইয়ের জন্য একদম প্রস্তুত। মসজিদের ভেতরে থাকবেন ইমাম মাহদি, যিনি তখন বিশ্বাসীদের লিড দিচ্ছেন। আর ঠিক সেই চরম টান উত্তেজনার মুহূর্তেই সেই বহুল প্রতীক্ষিত মাসিহ মানে ঈসা বা যিশু সরাসরি মসজিদের ভেতরে এসে অবতরণ করবেন। আর এভাবেই আমরা পৌঁছে যাচ্ছি একেবারে শেষ ধাপে, ৫ নম্বর সেকশন, দ্য ফাইনাল রেজলিউশন বা চূড়ান্ত নিষ্পত্তি। চলুন দেখি এই শ্বাসরুদ্ধকর ধর্মতাত্ত্বিক সংঘাতের শেষটা আসলে কেমন হয়। এই ক্লাইম্যাক্সটাকে খুব সহজে বোঝানোর জন্য স্পিকার এখানে ইতিহাসের দারুণ একটা প্যারালাল বা সমান্তরাল উদাহরণ টেনেছেন। মনে আছে তো, যখন সমুদ্রের পাড়ে মুসার সঙ্গীরা পেছনে ধেয়ে আসা ফেরাউনের বিশাল বাহিনী দেখে একেবারে হতাশ হয়ে পড়েছিল? ঠিক সেই শেষ মুহূর্তে আল্লাহ সমুদ্রকে দুভাগ করে তাদের বাঁচান আর ফেরাউনকে ডুবিয়ে মারেন। ঠিক একইভাবে দাজ্জাল যখন মসজিদের বাইরে অপেক্ষা করছে, চারদিকে চরম হতাশা আর বিপদ, ঠিক সেই 0 আওয়ারে আল্লাহ ঈসাকে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। এটা আসলে একেবারে খাদের কিনারা থেকে সেই ঐশ্বরিক সাহায্যের একটা চক্রাকার নিয়মেরই প্রমাণ। ঈসা পৃথিবীতে আসার পর ঘটনা কিন্তু খুব দ্রুত এগোতে থাকবে। তিনি প্রথমে ইমাম মাহদিকে সম্মান জানিয়ে নিজে নামাজের নেতৃত্ব দিতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানাবেন। এরপর নামাজ শেষ হওয়া মাত্রই যখন মসজিদের দরজাগুলো খুলে দেওয়া হবে, ঈসাকে দেখা মাত্রই দাজ্জালের অবস্থা হবে দেখার মতো। চরম ভয়ে সে পানিতে লবণের মতো গলতে শুরু করবে আর পালানোর চেষ্টা করবে, কিন্তু শেষ রক্ষা হবে না। ঈসা তাকে ধাওয়া করবেন এবং লুদ নামের একটা জায়গায় গিয়ে তাকে চূড়ান্তভাবে হত্যা করবেন। দাজ্জালের এই পতনের পর আল্লাহ ইয়াজুজ আর মাজুজকেও ধ্বংস করে দেবেন। এরপর একটি মুসলিম বাহিনী হোলি ল্যান্ড বা পবিত্র ভূমিকে মুক্ত করবে। এখানে উৎসের খুব স্পেসিফিক এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট হল, যেসব ন্যায়পরায়ণ ইহুদি এই পুরো সময়টায় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তারা কিন্তু মুসলিমদের পাশাপাশি তাদের গ্রামগুলোতে একদম শান্তিতে বসবাস করতে পারবে। আর এভাবেই শেষ পর্যন্ত মিথ্যার ওপর সত্যের এবং নিপীড়নের ওপর ন্যায় বিচারের এক চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। আমাদের এই আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এতক্ষণ ধরে প্রাচীন সব ভবিষ্যৎবাণীর সাথে আধুনিক ভূরাজনীতির ম্যাপটা মেলানোর চেষ্টা করা হলো, এটা কি বর্তমান বিশ্বের সংঘাতগুলো সম্পর্কে আমাদের বোঝাপড়া বা দেখার দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দেয় না? একটু ভেবে দেখা যেতে পারে, প্রাচীন এই ধর্মতাত্ত্বিক লেন্স দিয়ে যদি আজকের বিশ্বকে মাপা হয়, তাহলে কি বর্তমান বিশ্ব ব্যবস্থার সম্পর্কে সম্পূর্ণ নতুন কিছু চিন্তা মাথায় আসে না? আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আজকের এই বিশ্লেষণ ভবিষ্যতের পৃথিবী আর বর্তমানের ভূ রাজনীতি নিয়ে নতুন করে ভাবনার বেশ কিছুটা খোরাক যোগাবে।